জানো তো, আমি এই কথাটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারি। সেটা হচ্ছে জীবনের একঘেয়েমি কাটিয়ে আবার নতুনভাবে কাজে স্বতঃস্ফূর্তভাবে ফেরার জন্য বছরে 2-3 বার কিন্তু হাওয়া বদল করাটা খুব দরকার, শারীরিক মানসিক দুটো দিক দিয়েই। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টুডেজ ভ্লগ। আমি জাস্ট মুখিয়েছিলাম কবে আমার পুত্রের পরীক্ষাটি শেষ হবে এবং আমি একটা ছোটোখাটো হলেও ট্রিপ প্ল্যান করব। যেমন ভাবনা তেমন কাজ। আমি এইবার প্রথম গেছিলাম শান্তিনিকেতন। চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম এই পুরো ট্রিপে। যাওয়ার পথে আমাদের একটি কালীপীঠ পড়ে এবং সেখানে মায়ের দর্শন করে মায়ের পুজো দিয়ে আমরা ফার্স্টেই এন্ট্রি করি সোনাঝুরি হাটে। দেখতেই পাচ্ছ ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি হাটের। আর এখানে আমার ছেলে তো ওই বাবলস নিয়ে খেলতে ব্যস্ত ওর মাসির সাথে। ততক্ষণ আমরা ওয়েট করছিলাম, আমার হাজব্যান্ড এন্ট্রি করছিলেন। সামনেই খুব সুন্দর সুন্দর দুটো রিসর্ট ছিল। তো রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে আমার পুত্র উঠে পড়ে এই জাম্পিংয়ে, যেখান থেকে তো ওর নামার কোনো ইচ্ছাই ছিল না। অনেক কষ্টে বলে বাবা বাছা করে ওকে নামানো হয়। বাচ্চারা যে এত এনার্জি কোথা থেকে পায় সত্যি জানি না। এতটা লং একটা জার্নি করার পরও এতটা এনার্জি, আমরা তো জাস্ট শেষ। যাই হোক, রিসর্টটা প্রচণ্ড সুন্দর ছিল, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর রিসর্টের সামনেই ছিল একটা সুইমিং পুল দেখে আমার পুত্র তো একদম পাগল হয়ে গেছিলো, পারলে তখনই সাঁতার কাটতে নামে, যদিও বা সাঁতার জানে না। ও বলা যায় এই প্রথমই পুলে নামলো। হ্যাঁ, ওকে খুব একটা আমি জলের ছাড়তে ওইভাবে ভরসা পাই না, কারণ আমার ছেলে প্রচণ্ড দুরন্ত। আর তোমরাই দেখো কি করছে পুলে নেমে। একটু সাঁতার কেটে দেখি যেটা এরকম ভাবে সাঁতার কাটে দেখি, একটু ডুবকি কেটে দেখি যেটা, একটু ডুবকি কেটে দেখি। Life আর লাইফ বাচ্চারা যেমন ঘরে সাঁতার কাটে, ভাবে যে জলের ভেতর নামলেও হয়তো সেইভাবেই সাঁতার কাটতে পারবে, তাই প্রথমে ব্যাপারটাও বুঝতে পারেনি। একটু নাকানি চুবানি একটু জল ঠল খাওয়ার পর তারপর কোনো মতে ওর বাবা ওকে টেনে টুনে আর কি পুল থেকে বের করে। সুইমিং পুলে চান করে কেমন লাগলো বলে দে, দর্শকদের একটু কিছু বলে দে। কেমন লাগলো তো? আমরা জানি স্নান করলে মানুষের ঘুম কেটে যায়, কিন্তু স্নান করার পর আমার পুত্রের টনক নড়ে, ও সারাদিন ঠিক করে ঘুমায়নি, তাই ওকে রিল্যাক্সে ঘুমাতে দিতে হবে, এই ছিল ওর আবদার। আর ঠান্ডায় দেখো ওর রীতিমতন ঠোঁট নীল হয়ে গেছে, ঠকঠক করে কাঁপছে, কথা ঠিক করে বলতে পারছে না। তবুও আমি যখন বললাম যে তাহলে আর একবার সুইমিং পুলে চান করবি, বলে হ্যাঁ চলো চলো, এবার তুমি যাবে তো।
সত্যি আমার ছেলে একটু জলপ্রেমী। যাই হোক, সন্ধ্যাবেলা আমরা ওখানে রিসর্টে খুব সুন্দর একটা গার্ডেন ছিল এবং সেখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল, তো আমরা ওখানেই সন্ধ্যাটা খুব সুন্দরভাবে এনজয় করি। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে যাই সোনাঝুরি হাট এক্সপ্লোর করব সেই আনন্দে। আর এরই মাঝে তোমাদেরকে ছোট্ট করে একটুখানি রিসর্টটার চারিদিকটা দেখিয়ে দিই। আমার তো প্রচণ্ড ভাল লেগেছিলো রিসর্টের পরিবেশটা, আর শান্তিনিকেতনের পরিবেশ তো সকালবেলা সত্যি প্রচণ্ড সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ যাকে বলে, একদম পাখির আওয়াজ, মিষ্টি হাওয়া, গাছপালা সব কিছু মিলিয়ে প্রকৃতির কোলে খুব সুন্দর একটা পরিবেশ। যাই হোক, কিন্তু আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। আমরা ঠিক জানতাম না, আমরা ভেবেছিলাম যে হাটের সামনে থাকবো তো হাটটা ভালো করে ঘুরতে পারবো, কিন্তু বাইরে গিয়ে দেখি যে সেই দিন আনফর্চুনেটলি হাট বন্ধ থাকে। তো একটু তো মন খারাপ হয়েছিল, কি করা যায়। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওখানে। তো ওখানের কেয়ারটেকার যারা ছিলেন তারা বললেন যে পাশে আর একটি ছোট্ট হাট আছে, তো সেখানে আমরা একটা টোটো করি এবং সেই হাটটাতে যাই এক্সপ্লোর করার জন্য। চারদিকটা দেখে একটু মন খারাপ লাগছিল, কারণ আগের দিন যখন আমরা ঢুকেছিলাম তখন এই পুরো জায়গাটা লোকারয় আর বাজার হাট, প্রচুর স্টলস বসেছিল, আর পরের দিন একদম ফাঁকা। তো একটু তো মন খারাপ করছিল, ভেবেছিলাম যে অনেক কিছু কিনবো। অনেকেই বলে দিয়েছিল যে এই টানবি ও টানবি, আনফর্চুনেটলি পুরো হাটটাই সেদিন বন্ধ ছিল। আর আমরা সত্যি জানতাম না, আর আমরা প্ল্যান করেই উঠেছিলাম যে হাটের কাছাকাছি উঠবো, তো হাটটাকে ভালোভাবে ঘোরা যাবে, কারণ শুনেছি সোনাঝুরি হাট নাকি অনেক বড়, একদিনে নাকি পুরো সবটা ঘুরেও কভার করা যায় না। যাই হোক, দুধের স্বাদ আমরা ঘোলেই মিটিয়েছিলাম। শান্তিনিকেতনের প্রত্যেকটা রন্ধ্রে কালচার মিশে রয়েছে, সেটা লোকাল হোক কিংবা রবি ঠাকুরের। যাই হোক, আমরা যখন এই হাটটাতে এন্ট্রি করি তখন খুব সুন্দর ওখানকার ফোক ডান্স এবং ফোক সং হচ্ছিল, যেটাতে আমিও কিছুটা পার্টিসিপেট করি, ভাল লাগে। আর তারপরে এই হাটটা খুবই ছোটোখাটো একটা হাট ছিল, কিন্তু আমার যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার তো বেশ লেগেছে। আর প্রচুর স্টলস ছিল, প্রচুর শাড়ি, জামা কাপড়, হ্যান্ড প্রিন্টেড জিনিসপত্র। সারাদিন হাটে ঘোরাঘুরির পর শেষে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে, এবং বাড়ি ফেরার পথে আমরা দেখি সেই বিখ্যাত গাছটি, যেটা শান্তিনিকেতনের ঐতিহাসিক একটা গাছ, যেটা আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের টেক্সট বইতেও পেয়েছিলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আমার শান্তিনিকেতনের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।